বিএনপির জোটসঙ্গী এলডিপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে গত শনিবার দলটির প্রেসিডিয়াম সদস্যদের দীর্ঘ বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান কর্নেল অলি। তবে দীর্ঘদিনের মিত্র বিএনপিকে ছেড়ে কর্নেল অলি কেন জামাতের সঙ্গে জোটবদ্ধ হলেন তা নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। মূলত আসন সমঝোতা না হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এলডিপি। এ বিষয়ে অলি আহমদ জানান, 14 জনের শর্ট লিস্ট দিয়েও আলোচনায় বসেনি বিএনপি। তার দল এলডিপি জানিয়েছে, জোটগত সমঝোতার লক্ষ্যে বিএনপিকে 14 জনের একটি শর্ট লিস্ট দেওয়া হয়েছিল, তবে ওই তালিকা থেকে কাউকে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। কর্নেল অলি গণমাধ্যমকে বলেন, আমরা বলেছিলাম 14 জনের মধ্যে থেকে যাদের উপযুক্ত মনে হবে অন্তত 8 থেকে 10 জনকে বিবেচনায় নিলে আমাদের দল টিকে থাকবে। তিনি অভিযোগ করেন, বিএনপি মহাসচিবের নেতৃত্বে গঠিত 7 সদস্যের কমিটির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। এলডিপির নেতারা 2 ঘন্টা বিএনপি কার্যালয়ে অপেক্ষা করলেও আলোচনা হয়নি, কেবল অনানুষ্ঠানিকভাবে এককভাবে কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে। অলি বলেন, শর্ট লিস্টটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এলডিপিকে অবমূল্যায়ন করা হয়েছে দাবি করে কর্নেল অলি বলেন, বিএনপি যেখানে শত শত আসনে প্রার্থী দিয়েছে সেখানে আমাদের মাত্র একটি কার্যকর আসন দেয়া হয়েছে। এটা আমাদের জন্য চরম অবমূল্যায়ন। তিনি আরও বলেন, আমাদের দল চাঁদাবাজি করে না, দলের নেতারাই নিজের পকেটের টাকা খরচ করে এত বছর দল চালিয়ে এসেছে, অথচ শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর একই দাম। এখানে তিনি কাকে ছাগল বলেছেন আর কাকে গরু সেই বিষয়টি স্পষ্ট করেননি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তিনি নিজের উচ্চ মূল্য বোঝাতেই এ মন্তব্য করেছেন। এলডিপির দাবি, বিএনপি সংকটকালে তাদের নেতারা পাশে ছিলেন, কিন্তু এখন দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ নেই। জানা গেছে, চট্টগ্রাম 14 আসনটি আগে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের ছিল। এবার বিএনপি তাদের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যায় অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে। তবে অলি আহমেদের দল জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর সেখানে বিএনপি সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনকে প্রার্থী করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।